আমরা বাবা মারা সবাই চাই যে আমাদের সন্তান ভালো হোক, ভালো মানুষ হোক। দেখুন, আজ না হোক কাল সে আর্ন করবে, কিছু না কিছু সে করবে, বাট ভালো মনের মানুষ, একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠাটা ভীষণ জরুরি। আর অ্যাজ আ পেরেন্ট আমার মনে হয় পৃথিবীর এমন কোনো বাবা মা নেই যে কিনা চায় না যে তার বাচ্চাটা ভালো হয়ে উঠুক। আচ্ছা দেখুন তো, আমাদের এই সমাজে আমরা সবাই বাবা মা, আমরা সবাই আমার সন্তানকে ঠিকভাবেই মানুষ, হয়তো আমরা ভাবছি যে আমি আমার বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ করছি। এন্ড অফ দ্য রেজাল্ট, দেখুন কোনো একটা সন্তান, মানে একটা সন্তান হচ্ছে সে তার বাবা মাকে প্রচন্ড রেসপেক্ট করে, এবং শুধু বাবা মা না, তার আশেপাশ তার যে বাড়ির আদার্স মানুষজন রয়েছে, তার রিলেটিভ রয়েছে, সবার কাছে সে একজন আগে ভালো মানুষ। আবার সেই একই ভাবে আর একটা সন্তান আছে, সে তার বাবা মাকে তো তার বাবা মার যোগ্য সম্মানটুকু দেয় না, তারপর তো আদার্স লোকজন তো দূরের ছাই, সে তার বাবা মাকেও তার উপযুক্ত প্রাপ্য সম্মানটা দেয় না। আজকাল আমরা টিভি খুললে নিউজ ধরুন, গুগল ধরুন, কত আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখি, যেগুলো কিনা একটা সন্তানের থেকে একটা বাবা মার কখনো কাম্য নয়। তাহলে তার জন্য কে দায়ী বা কারা দায়ী? এক্স্যাক্টলি, আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করে দেখি যে আমাদের সন্তানকে মানুষ করার পেছনে কোনো ভুল ছিল না তো, বা রুলস গুলো ভুল ছিল না তো। আজকের আমি এমন কয়েকটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব, সেই পদ্ধতিগুলো মানে আপনি যদি ফলো করেন তাহলে আপনার বাচ্চা একজন আদর্শ মানুষ হয়ে উঠতে বাধ্য হবে। এটা আমি গ্যারেন্টেড। দেখুন, অ্যাজ আ টিচার আমরাও ক্লাসে ফলো করি যে একটা স্টুডেন্টদের মানে কথাবার্তার ভেরিয়েশন, বা আপনি হয়তো কোনো কথা তাকে বললেন, তার যে রিফ্লেকশনটা আসে, সেটা দেখে না বোঝা যায় যে তার পারিবারিক শিক্ষাটা কেমন। সেখানে তো আমাদের একটা লিমিটেশন থাকে যে এই অবধি আমি একটা সন্তানকে বা তার পেরেন্টস কে বলতে পারি, তার বাদে বলতে পারি না। কারণ তার ভালো করতে গিয়ে আমি তো আমার স্কুলের রেপুটেশন খারাপ করতে পারি না, বা অ্যাজ আ টিচার আমার রেপুটেশন খারাপ করতে পারি না। আমি হয়তো তার ভালোর জন্য বলবো, কিন্তু পেরেন্টসটা কিভাবে নেবে? কারণ আজকাল আমরা এমন একটা সমাজে বিলং করছি যেখানে আমরা ভালোটা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, বাট আমরা খারাপ শুনতে অভ্যস্ত নই। বাট এটা বুঝি না যে যদি আমি আমার প্রবলেমটাই না শুনি তাহলে আমি সলভ করব কিভাবে। সেটা হয়তো আমাদের প্রবলেম, আমাদের সোসাইটির প্রবলেম, তাই না? এটা হয়তো আমিও, আমাকে কেউ খারাপ বললে আমার ভালো লাগবে না। ভালো, আমি সবসময় ভালো 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 কিছু শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো চলুন আজকে শুরু করা যাক, তো কোন পদ্ধতিতে বা কোন ওয়ে ফলো করলে একটা সন্তানকে আমরা আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে পারবো। দেখুন, ওই ইউথ আর টিনেজার আসার আগেই না আমাদেরকে এই ওয়ে গুলো ফলো করতে হবে। কারণ একটা বাচ্চা যদি বা একটা সন্তান যদি সেই মানে টিনেজারটা ওভারকাম করে ইউথে চলে যায়, তখন আমরা যতই আমার বাচ্চাকে মানুষ করার জন্য রুলস ফলো করি না কেন, সে রুলস আর কাজে আসে না। তাই ঠিক সময়ে ঠিক ওষুধটাই কাজ করে, তাই না? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি চেষ্টা করি আমার ছোটখাটো নিজের জ্ঞান দিয়ে যে মোটিভেট রাখতে আপনাদেরকে, এবং আপনাদের যাতে উপকার আসে। নাম্বার ওয়ান, একটু সময় বার করুন সন্তানের জন্য। আজকাল আমরা ওয়ার্কিং পেরেন্টস হয়ে গেছি, মোস্ট অফ পেরেন্টস আর ওয়ার্কিং। আগেকার দিনে ছিল হয়তো বাবা কাজ চাকরি করছে, মা করছে না, মা হাউস ওয়াইফ, কিন্তু বাট আজকাল সমাজের পরিস্থিতি আমাদেরকে আর সেটা রাখতে দিচ্ছে না। দিনকালের যে অবস্থা, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি। দেখুন, বিশেষত যেসব বাচ্চারা ক্রেশে কিংবা বাড়ির আয়ার কাছে মানুষ হয়, তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো বেশি দেখা যায়। দেখবেন, মা বাবা হয়তো ভাবছে কি, আমরা পেরেন্টস ভাবছি যে আমি তো ওকে না চাইতেই অনেক কিছু দিয়ে ভরিয়ে রেখেছি, তাহলে আমার আর দরকার কি। আমরা আবার অফিস থেকে ফিরে নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, সন্তানটার দিকে ধ্যান দিচ্ছি না। বাবা হয়তো এসে ফোন ল্যাপটপ নিয়ে বসে যাচ্ছে, আমি আমার হয়তো অফিসের পেন্ডিং কাজ নিয়ে বসে যাচ্ছি, আবার কিনা নিজের একটু লাইফস্টাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। এটা করবেন না প্লিজ। যতটা সম্ভব চাইবেন অন্তত ছুটির দিনগুলোতে হলেও নিজের মানে সন্তানকে সময় দেওয়া। এতে করে সেটা আপনার জন্য যেমন ভালো হবে, আপনার সন্তানের ক্ষেত্রেও ভালো হবে। এবং তাকে বোঝানো যে আমি তোমাকে মানে পুরো সপ্তাহ জুড়ে সময় না দিতে পারলেও, এটা দেখুন তো, আমরা তাদের সঙ্গে কাটানোর তো যদি ইচ্ছে থাকে উপায় হয়। তাই আপনি কিভাবে আপনার টাইমটা বের করবেন সেটা আপনার ব্যাপার, তাই না? তাহলে নাম্বার টু হলো, নিজেকে রোল মডেল বানান। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে। রোল মডেল বলতে আমি এটা বোঝাতে চাইছি, বাচ্চারা কিন্তু ফলো করে। ফলোটা কেমন বলুন তো? সাপোজ আপনার বাড়িতে আপনি
বাচ্চাটার বাবা মা আছে কিংবা তার বাবা মার সাথে দাদু ঠাম্মা থাকে। হয়তো বাবা কিংবা মা তার দাদুর সঙ্গে সবসময় রুড ভয়েসে কথা বলে, ভালো বিহেভ করে না। কিন্তু বাচ্চাটা এটাই শিখছে যে হয় মানে আমার গ্র্যান্ড প্যারেন্টস এর সঙ্গে বোধহয় এমনি ভাবেই কথা বলা উচিত। কারণ সে দেখছে তার প্যারেন্টস তার মানে এইভাবেই কথা বলে। হয়তো সেও সেটা শিখছে যে ওনার সঙ্গে এভাবেই বোধহয় কথা বলা যায়। তাই প্লিজ এটা করবেন না। নিজে আগে ঠিক হন, কারণ আমাদের পরিবার হচ্ছে সব থেকে প্রথম শিক্ষক, যেখানে আমরা তার কাছ থেকে অনেক কিছু পাই। তাই সে যা শিখবে না সেটাই পাবে, এবং আপনি গাছটাকে যেভাবে সার্ভিস দিয়ে বড় করবেন আপনি কিন্তু ঠিক সেটাই পাবেন। আর সেটার জন্য আপনি অপেক্ষা করবেন। কখনো ভাববেন না যে যখন বাচ্চারা খারাপ হয়ে যায় আমরা তখন ভাবি যে বাবা আমার কি ভুল করলাম, আমরা মানে আমরা কি ভুল ছিল, কিন্তু ভুল ছিলই, আপনার মানুষ করার পথে ভুল ছিল। সেটা হয়তো আপনি বুঝতে পারেননি, বাট হয়তো যেদিন বুঝতে পেরেছেন আপনার কিছু করার ছিল না, তবে ভুল তো ছিল, এটা 100% গ্যারেন্টি। নাম্বার থ্রি, প্রবলেম শেয়ার করুন। সামহাও আজকালকার আমরা বেশি নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি, বাট আমরা চেষ্টা করি আমরা নিজেরা যত প্রবলেমে থাকি না কেন আমাদের কমফোর্ট জোনটা সবসময় আমাদের মানে সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে। বাট এটা করবেন না। যদি মনে হয় কোনো আপনারা হয়তো কোনো প্রবলেমে পড়েছেন, সেখান থেকে ওভারকাম করতে চাইছেন, আপনি হয়তো হাজব্যান্ড ওয়াইফ কোনো ডিসকাশনে বসেছেন কিংবা আপনার বাড়ির সদস্যরা ডিসকাশনে বসেছে, সেখানে কিন্তু আপনার সন্তানটাকে নেবেন। তাহলে তার মধ্যে যে সুপার ইগো আছে না, কনফিডেন্স লেভেলটা গ্রো হবে। কারণ কি, সেও তখন ভাবতে শিখবে যে আমারও কথার দাম আছে, আমিও প্রবলেম সলভের ক্ষেত্রে কোনো কাজ করতে পারি। ইভেন আমরা তার মতামত নেব, তার মতামতটা আমরা কিভাবে কাজে লাগাবো কি লাগাবো না সেটা তো পরের কথা। বাট তার মধ্যে না কনফিডেন্স লেভেল গ্রো হবে যে আমাকেও বাড়িতে প্রায়োরিটি দেয়া হয়। প্রায়োরিটি দেওয়া মানে এটা নয় যে শুধু আমাকে ভালোবাসে বাট আমাকে কোনো কিছু সমস্যা বুঝতে না দেওয়া। এটা কখনো করবেন না। আপনার যতটা যে ধরনের সমস্যা হোক না কেন, যেটা যতটা লিমিট পর্যন্ত তাকে বলা যায় তাকে বলতে দেওয়া, বা তাকে জানতে দেওয়া যে আমরা এখন এই প্রবলেমের মধ্যে আছি, আমরা কিভাবে ওভারকাম করব। এতে করে পরবর্তীকালে ও যখন কোনো প্রবলেম ফেস করবে না, তখন নিজে থেকে সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য নিজের মধ্যে স্ট্রেংথ তৈরি হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হলো রিওয়ার্ড ব্যবস্থা করা। দেখুন মানে রিওয়ার্ড বলতে এটা বলছি না, দেখবেন আপনারা যদি প্রি স্কুল বা ফরমাল স্কুলগুলোতে এখনো ফলো করেন, আমাদের মানে যেটা আমরা ইভালুয়েশন কার্ড পাই সেখানে রিওয়ার্ড থাকে। রিওয়ার্ডটা কেমন, আমরা হয়তো এখন গ্রেডেশন লেভেলে দেখি যে আমার বাচ্চাটা বিহেভিয়ারের ক্ষেত্রে এটা পেয়েছে, এর ক্ষেত্রে এটা যদি আপনি প্রি স্কুল গুলোতে দেখেন না, প্রি স্কুল গুলোতে আমরা রিওয়ার্ড হিসাবে স্মাইলি, গুড, ভেরি গুড এরকম টাইপের কিছু ইমোজি ইউজ করি। সেটা যদি আমরা আমরা বাড়িতে করতে থাকি, মানে কেমন হিসাবে রিওয়ার্ড ইউজ করা, বাবু এটা যদি তুমি করে নাও তাহলে তুমি এই রিওয়ার্ডটা পাবে। রিওয়ার্ডটা এমন হবে না, সেটা কিছু এক্সপেন্সিভ জিনিস হয়ে যাবে, যেটা কিনা তার আস্তে আস্তে এক্সপেকটেশন লেভেলটা বাড়িয়ে দেবে, তাহলে আমার এটা চাই ওটা চাই, এ ধরনের জিনিস না। এমন মানে আমি বোঝাতে চাইছি রিওয়ার্ডটা কেমন, মানে অ্যাপ্রিসিয়েশন করা। শুধু যদি মুখে বলি যে বাহ ভালো হয়েছে, বাট যদি তাকে আমরা একটা স্টার দিই, দেখবেন আমরা প্রি স্কুল গুলোতে মানে অ্যাজ আ টিচার আমি কি করি, যদি আমার একটা বাচ্চা কোনো ভালো কিছু করে, বা আজকের হয়তো তার ক্লাস ওয়ার্কটা আমার ভালো লেগেছে, তার বিহেভিয়ারটা আমার ভালো লেগেছে, তার সবকিছু আমার ভালো লেগেছে, তাহলে আমি এখানে একটা এই হাতের যে আমাদের এখানে এই জায়গাটাতে একটা স্মাইলি দিয়ে দিই, কখনো স্টার দিয়ে দিই, দেখি তাতে তো ওরা ভীষণ হ্যাপি হয়ে যায়। এবার দেখুন, আপনি যদি আপনার 10-12 বছরের একটা বাচ্চার হাতে করে একদম স্মাইলি দেবো আর সে কিন্তু সেটা নেবে না। সেটা তার বয়স, তার ম্যাচুরিটি অনুযায়ী রিওয়ার্ডটা আপনাকে সেট করতে হবে। সে ভালো কিছু করলে আপনি কি রিওয়ার্ড দেবেন। তাতে করে দেখুন তাতে এতে আপনার সন্তান খুব ভালো, মানে সে খুব আনন্দ পাবে এবং কাজের প্রতি উৎসাহ পাবে। শুধু সে পড়াশোনায় হোক আর তার নরমাল লাইফস্টাইলে কোনো ওয়ার্ক হোক, যা কিছু সে সবকিছুতে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েশন পাবে এবং কাজটা করতে সে বেশি করে উৎসাহ হবে। ডিসিপ্লিন রুল তৈরি করা। ডিসিপ্লিন রুলটা যেটা তৈরি করব সেটা কিন্তু কখনো শুধু আমার বাচ্চার ঘাড়ে চাপিয়ে দেব না। ডিসিপ্লিন রুলটা এমন হবে সেটা আমরা প্যারেন্টসরাও ফলো করব, ইভেন বাচ্চাটাও ফলো করবে। সেটা হয়তো ডিসিপ্লিনের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের মানে এ থাকবে, রুলস থাকবে। যদি একটা বাচ্চার ক্ষেত্রে যা ডিসিপ্লিন হবে একটা বড়দের ক্ষেত্রে তো আর সব সেম হবে না।
সেটা কি? আপনারা যদি গুগলে সার্চ করেন না, দেখবেন ডিসিপ্লিন রুল বলে সার্চ করবেন, কত কি এসে যাবে। সেটা আপনার বাচ্চার ক্ষেত্রে না ভীষণ অ্যাপ্রিসিয়েশন হবে সেই রুলসটা। আমি আমি একটা আপনাকে স্ক্রিনে দিচ্ছি, যেটা আমি একটা মানে ছিল আমার কাছে, আমি দিয়ে দেবো। দেখবেন এই ধরনের না অনেক ডিসিপ্লিন রুল আপনারা পাবেন। সেটা ফলো করলে দেখবেন আপনার ভীষণ উপকার পাবেন। তাতে করে আপনার ফ্যামিলিও একটা ডিসিপ্লিন ওয়ে মেনটেন করবে, এবং আপনার বাচ্চাটাও সেটা দেখাতে কি সেও অটোমেটিক্যালি ডিসিপ্লিন হয়ে যাবে। বাট আমরা নিজের লাইফে ইনডিসিপ্লিন থাকবো আর আমরা বাচ্চাটাকে বলবো তুমি ডিসিপ্লিন হও, ডিসিপ্লিন হও, এটা করো ওটা করো। সেটা কখনো করবেন না। দেখবেন আমরা আগে ডিসিপ্লিন হব, তাহলে দেখবেন সে অবশ্যই হয়ে যাবে। কিন্তু আপনার সন্তান ভালো মানুষ হতে বাধ্য হবে। নেক্সট হলো আনকন্ডিশনাল লাভ। আমাদের বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে, বাবা মা কোনো কিছুর বিনিময়ে আমাকে ভালোবাসে না। আমি ভালো রেজাল্ট করেছি বলে আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভালো কোনো কাজ করেছি বলে আমাকে ভালোবাসছে, এটা কিন্তু না। সেটা আপনি কিভাবে বোঝাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। অ্যাজ আ প্যারেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে আপনার বাচ্চাকে বোঝাবেন। দেখবেন অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে না এই ধরনের মানসিকতা তৈরি হয়ে যায় বলতে, যখন দেখে একটা বাচ্চা বড় হচ্ছে, তার ফ্রেন্ড সার্কেল বাড়ছে, সে অনেক ফ্রেন্ডদের সঙ্গে অনেক রকম কনভারসেশন হচ্ছে। ইভেন যেসব বাচ্চারা স্কুল বাস ইউজ করে, পুল কার ইউজ করে, সাথে সাথে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ফলো করেছি, তারা কিনা ওই যে কারটার মধ্যে বা পুল কারের মধ্যে, স্কুল বাসের মধ্যে ওরা যেটুকু টাইম পাচ্ছে না, অনেক বেশি কথা বলে। আজকাল স্কুলে, মানে ফরমাল স্কুলগুলোতে গল্প করে, বাট এতটা টাইম থাকে না, প্রচন্ড প্রেসার থাকে। দেখবেন মানে ওরা যে ফ্রি টাইমটা পাচ্ছে, ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার বাচ্চাটা কি ধরনের কথাবার্তা বলছে, এটা কি আগে বলতো নাকি এখন বলছে, তার কথাবার্তার মধ্যে কিরকম পরিবর্তন আসছে, ইভেন তার পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, আপনি কিভাবে বোঝাবেন যে আপনার ভালোবাসাটা আনকন্ডিশনাল। মা বাবা কখনো কোনো কন্ডিশনের উপর বেশ করে বাচ্চাকে ভালোবাসে না। চেঞ্জেস পেরেন্টিং স্টাইল, কারণ আপনার বাচ্চার যখন এজ বাড়ছে, তখন কিন্তু তার যেমন চাহিদা বাড়ছে। আপনি যে সবসময় একই ধরনের প্যারেন্টিং স্টাইল ইউজ করবেন সেটা কিন্তু না। আপনাকে মানে বুঝে নিতে হবে যে আমার বাচ্চার এজ এখন কেমন, তার কি ধরনের চেঞ্জেস করতে হবে, আমার প্যারেন্টিং স্টাইলটা মডিফাই করতে হবে। আজকাল কিন্তু মডার্নেশনের যুগ। আমরা কেউ আর সেই অতীত নিয়ে বসে নেই। আমাদের সময়কার ছিল, আমরা মানে কিছু বললাম কি না বললাম, এটা করতে হবে মানে হবে, এটা করব না মানে করতে। বাবা মার কথার উপর কথা বলা যেত না, বেশি কথা বললে প্রচন্ড মারধর পড়তো, বাড়ি থেকে বেরোনো যাবে না মানে যাবে না। বাট এখনকার যুগে সে নয়। আপনি সন্তানকে সঠিক ভাবে মানুষ করবেন, বাট মডার্নেশন আনতে হবে, যে আপনার প্যারেন্টিং স্টাইল চেঞ্জ করতে হবে। আপনি 5 বছর বয়সে যেই প্যারেন্টিং স্টাইল ইউজ করেছেন, আপনি যদি 8, 9, 10, মানে 10+11, 12 হয়ে যাচ্ছে, আপনি সেম প্যারেন্টিং স্টাইল ইউজ করছেন, আপনার বাচ্চা কিন্তু বোরিং ফিল করবে। এবং এট আ টাইম, এমন একটা টাইম আসবে আপনাকে আর মানবেই না। তাই সেটা আপনি কিভাবে মডার্নেশন আনবেন আপনার প্যারেন্টিং স্টাইলে, সেটা আপনার ব্যাপার। আমার লাস্ট টপিক হলো বিয়ন্ড ইয়োর লিমিট। কখনো নিজের লিমিটের বাইরে গিয়ে সন্তানের জন্য কিছু করবেন না। আর সন্তানকে এটা বোঝান, এই পর্যন্ত আমাদের লিমিট, তোমাকে এই পর্যন্তই থাকতে হবে। সন্তানের চাহিদা মেটাতে গিয়ে নিজের লিমিট ক্রস করবেন না, তাতে করে আপনার ক্ষতি কিন্তু আপনি নিজেই ডেকে আনছেন। সন্তান তো সুস্থ সুন্দরভাবে মানুষ হবেই না, বরং তার চাহিদা বাড়তে বাড়তে এমন একটা লেভেলে গিয়ে পৌঁছাবে, সেটা আপনার দেয়ার সাধ্যের বাইরে চলে যাবে, বা সাধ্যের বাইরে যেতে যেতে লিমিট ক্রস করতে করতে এমন একটা মোমেন্ট আসবে না, যখন আপনি ওর লেভেল গুলো, মানে চাহিদা গুলো ফুলফিল করতে পারছেন না, তখন পৃথিবীতে সব থেকে বড় মানে এনিমিস হয়ে যাবেন আপনি। তাই প্লিজ এই দিকগুলোতে খেয়াল রাখুন। এবং আমি 100% নিশ্চিত, অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ মানে টিচার, যাই বলুন, অ্যাজ আ ম্যান হিসাবে আমি নিশ্চিত আপনার সন্তান সঠিক পথে সঠিকভাবে মানুষ হতে বাধ্য, বাধ্য অ্যান্ড বাধ্য। যদি মনে হয় আমার ভিডিওটা ঠিক কিংবা আমার টিপস গুলো ঠিক, তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও বানাতে উৎসাহ করবেন। ধন্যবাদ। আশা